হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এই যে আমি আজকে ডিউটিতে যাই নাই, শরীর ভালো না, তার জন্যে এক তো গুরুবারের দিনে পোলাপানে সবাই মাংস খায়, তো ওই তো মাংস আর এইদিকে ভেজ বিরিয়ানি বানাবো। তোমরা সবাই দেখতে থাকো। মাংসর জন্য ওই যে পেঁয়াজ ভালো করে ধুয়ে কাটে নিছি, আর ভেজ বিরিয়ানির জন্য ব্রকলি আর রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, তারপরে ভুট্টা, বেবিকর্ন ওইটা নিছি ওই ভেজ বিরিয়ানির জন্য। আর এই যে মাংসর মশলা, এই যে লবণ, জিরা, ধনিয়া, মরিচের পাউডার, এই যে গোটা দারচিনি, জিরা, লং। আর মাংসর মধ্যে দেব ওই যে দই দই ফেটিয়ে নিতেছি, দই দেব। আর তার মধ্যে এখানে পিসা মশলা আছে, এখানে কাঁচা লঙ্কা আছে, নারিকেল আছে, আদা রসুন পিসা মশলা আছে এখানে। আর এখানে আরও এক্সট্রা জিরা পিষিয়ে রাখা আছে, এগুলি সব দেব। তোমরা সবাই দেখতে থাকো। পাতায় মাছি এত শোনাই যেতে। এই যে এই টিফিন বাটিতে ঘি আছে, মানে ঘি ছিল শেষ হয়ে গেছে, অল্পটুকু ঘি ছিল, এটারে মানে গরম করে এটাতে ঢালিয়ে রাখছি। এখন এটাকে অল্প গরম করবো, তাইলে ভালো করে বাইরে হয়ে যাবে। আর এই যে এইদিকে চিকেনের জন্য তেল ঢালতে, সরষের তেল ঢালতে আছে। এই যে দইটাকে এখন এটা নিয়ে ভালো করে ফেটিয়ে নিব, তাইলে চিকেনের মধ্যে ঢাললে দইটা ফাটবে না। আর এমনি বিনা ফাটিয়ে যদি ফেটিয়ে ঢালি তাইলে ফাটিয়ে যাবে দইটা। এই যে ফ্রাইড রাইসের জন্য মানে ও চাউলটু ঢোকে দেয়, ইন্দ্রায়ণী চাউলটু ঘিটা ঢালিয়ে দিছি। আর এই যে অল্প ঘি এখানে ছিল, এটাও ঢাললাম। পাতলা করলে তো এটা তো দিদি टोकरी में डाल के दो। এই যে চিকেনের জন্য তেল গরম হয়ে গেছে, এখানে এই যে গোটা এলাচ, লবঙ্গ আর এই যে দারচিনি এটাকে ঢালছি আগে। আর এই যে ফ্রাইড রাইসের জন্য গোটা এলাচ, গোটা লবঙ্গ, দারচিনি আর 2-3টা গোলমরিচ ঢালছি। তারপরে এই যে জিরা দেব চিকেনেও, ফ্রাইড রাইসেও জিরা দেব। এই যে ফ্রাইড রাইসের জিরাগুলি ভাজা হয়ে গেছে, এখন এটার মধ্যে দিব এই যে ক্যাপসিকাম আর এই যে পেঁয়াজ, বেবিকর্ন
ওগুলো সব দেবো। এই যে চিকনের মধ্যে এই যে পেঁয়াজ ঢেলে দিব। এই যে ফ্রাইড রাইসের এটাকে আগে ফ্রাই করে নিব ভালো করে। এই চিকেন এটাও ফ্রাই করে নিব। গরম এটাকে বেশি ফ্রাই করব না। এই ভেজ বিরিয়ানি যেগুলি সবজিগুলি ঢালা হয়েছে এগুলি বেশি ফ্রাই করব না, অল্প সময় ফ্রাই করব। তারপরে এই তো চালটা দেব, চালটা দিয়ে ভালো করে ফ্রাই করব। এটা হলো মহারাষ্ট্রের চাল, ইন্দ্রায়ণী বলে। এটা রান্না করলে সেই মানে গোবিন্দ জোহা চাউলের মতন সেন্ট বাইরে। এই যে এটাকে ভালো করে টুকরিতে ধুয়ে রাখা হয়েছে, এটাকে এখন ঢালছি। এখানে 1 কিলো চাল আছে। হ্যাঁ, চিকেন ফ্রাইড রাইস না, মানুষ খাইব, আমি চিকেন বিরিয়ানি বানাইতাম না। এই যে এইখানে তোমার ধনিয়া পাউডার আছে, জিরা পাউডার আছে, লঙ্কা গুঁড়া আছে, লবণ আছে। এটা এখন মাংসর পেঁয়াজের মধ্যে দিয়ে দিই। लीटर में कौन पानी गरम करके सब्जी डाल दीजिए। लीटर में पानी गरम करें वो भी सब्जी में डाल अलग से करो ना। ये क्या कर रहा है? लीटर में करेगा उसमें बैग कहाँ बैठा है वो? चावल बैठा है, चावल तो सारा होगा नहीं। এই যে এখানে পিষিয়ে রাখা রসুন, আদা, কাঁচা লঙ্কা, নারিকেল, এটাও মশলা দিয়া দেব। তারপরে এই যে এখানে পিষিয়ে রাখা জিরা দেব। আর এখানে সামান্য একটু জল মিক্সির ডাবাটাকে ধুইয়া ঢেলে দিই। এই যে ফ্রাইড রাইসের চালটাকে ভালো করে ফ্রাই করব, তাইলে ঝরঝরা হয়ে যাবে। নাইলে এখানে এই চাউলটা বহুত বিরন চালের মতন আঠা আঠা হয়ে থাকে, তার জন্য এটাকে ফ্রাই করলে আঠাটা কমে যাবে।
এই যে এখানে ফেটিয়ে রাখা দইটা ওইটা দিয়া দিব। আর সামান্য দই রাখবো, আমি আর একটা চিকেন বানাবো, তার জন্য সামান্য দই রেখে দিব। দই ঢালার পরে কিন্তু এটাকে খুব ভালো মতো চলাইতে থাকতে লাগে, নাইলে মশলাটা ফাটিয়ে যাবে, দইটাও ফাটিয়ে যাবে। নানি হলদি ছুঁতে তো। আমি ভুলে গেছি হলদি দিতে, এই যে এখন ডালবো হলদি। এই যে ফ্রাইড রাইসটা আবার চড়াই দিচ্ছি। এইদিকে এই যে চিকেনের মশলাটা চড়াই দিচ্ছি। এই যে এখন মাংসগুলিকে ভালো করে ধুয়ে রাখা হয়েছে, যে এটাকে এখন ঢালে দেব। এই যে মশলাতে চিকেন ঢালে দিছি, এখন ভালো করে লড়াই দিব, লড়াই ঢাকা দিব কম আগুনে, এটাকে ভালো করে ভাজা করব। এইখানে 2 কিলো মাংস আছে। এই যে এটারে এখন কম আগুনে আস্তে আস্তে ফ্রাই করব। আর এদিকে এই যে ফ্রাইড রাইসের চালটাকে ভালো করে লাড়তে আছে। এই ফ্রাইড রাইসে এই যে অরিগানো পাউডার, এটা অরিগানো পাউডার অল্প ঢালবো। এই দেখো, এটা অরিগানো পাউডার। বেশি না, কিন্তু সামান্য টুক ঢালতে লাগে, বেশি ঢাললে কিন্তু আবার গন্ধটা উগ্র হয়ে যায়, পরে খাওয়া যাবে না। এই যে এখন কুকারের ঢাকনটা লাগাই দেব। এই যে আমার চিকেন রান্না হয়ে গেছে, এখন কমপ্লিট। তোমরা দেখে বলো কেমন হয়েছে। এই যে দেখো আমার চিকেন কমপ্লিট হয়ে গেছে, কেমন হয়েছে একবার দেখে লাইক শেয়ার কমেন্ট করো। বাই বাই।